তো আমরা এখন অনুশীলনী 1-এর 3 নম্বর ম্যাথটি সমাধান করব। দেখো এখানে প্রথমে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে আর তোমার দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার জন্য বলছে। সাইনের আর সেকের জন্য কত হবে বের করার জন্য বলছে। এই ম্যাথগুলো এইভাবেই যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে এইটা থেকে বাকিগুলা বের করে নেওয়ার জন্য। যেমন তুমি প্রথমগুলো জানো, তুমি এগুলো একবার লিখো। 15 cot a সমান 8। এখানে 15টা গুণ অবস্থায় আছে, তুমি যদি এইটাকে ইকুয়ালের ওই পাশে নিয়ে যাও তাহলে এটা ভাগ হয়ে যায়। এখন তুমি কি বুঝতেছো? cot a সমান 8/5 মানে হচ্ছে cot a কে কি লেখা যায়? cot a এর সূত্র কি মনে আছে? cot a কে লেখা যায় ভূমি বাই লম্ব। তার মানে এই 8 হচ্ছে ভূমি, 8 হচ্ছে এখানে ভূমি, আর 15 কি? 15 হচ্ছে এখানে লম্ব। তো আমরা যদি চিত্রটা একবার ভিজুয়ালাইজেশন করি, ভূমি মানে 8, তুমি এটাকে ধরো থিটা কোণ আর অতিভুজ হচ্ছে এইটা। তার মানে তুমি কি জানো না, ভূমির কোনটা? থিটা কোণ যদি এইটা ধরো তাহলে ভূমি হচ্ছে এইটা, তাহলে এটা ভূমির সমান কত? 8। তাহলে ভূমি জানো তুমি 8, লম্ব বরাবর কি আছে? 15, তার মানে লম্ব হচ্ছে 15। তো জানো না কি? জানো না হচ্ছে অতিভুজ। তাহলে তুমি অতিভুজটা বের করে নিতে হবে। তো আমরা যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকবে, তুমি একটা বাহুর মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করবা। তো লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য মতে এটাকে এ বি সি। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো অতিভুজ কে? অতিভুজ এ আর সি। তো তুমি কি লিখতে পারো যে এ আর সি স্কোয়ার? এটাই আমি এই ক্ষেত্রে আর অতিভুজ লিখলাম না। আর কি? সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব কে? এ আর বি, তাহলে এ বি। আর ভূমি কে? ভূমি হচ্ছে বি সি, তাহলে বি সি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্যটা আমি আমার আগের আরও দুইটা ভিডিওতে সুন্দরভাবে লেখা আছে। এখানে আর ওই লম্ব, ভূমি, অতিভুজ ওইগুলো লিখলাম না, জাস্ট এখানে নামগুলো দিয়ে দিছি, এবিসি দিয়ে নাম উল্লেখ করে দিছে। আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এখন আমার এখানে দরকার কি? অতিভুজ না? তাহলে অতিভুজ মানে কি? এসি না? এ আর সি তো অতিভুজ, তাহলে অতিভুজ এই পাশে থাকবে, থাক। তাহলে এবি মানে কে? এবি হচ্ছে লম্বের মান কত? 15 উপরে স্কোয়ার। বিসি মানে হচ্ছে 8 উপরে স্কোয়ার। 15 উপরে স্কোয়ার মানে কত? মানে হচ্ছে 225। 8 উপরে স্কোয়ার মানে হচ্ছে 64। তো আমরা শুধু এসিকে এই পাশে রেখে দিই আর স্কোয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই, এটা হয়ে যায় রুট। এখন 225 আর 64কে যদি যোগ করি হয় 289। আর 289-র উপরে কি আছে? রুট। তো এটাকে যদি তুমি রুট করো, 289 রুটের মান হচ্ছে 17। তার মানে তুমি এসি মানে অতিভুজ পাইলা 17। তার মানে এখন তুমি আর অজানা মান না, এটার মান হচ্ছে এখন 17। তো যেহেতু তুমি তিনটা বাহুর মান জানো, তাহলে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান এখন চাইলে বের করতে পারবা। তো আমরা করি এই পাশে সাইনেরটা বের করি। সাইন এ সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কি বলো? লম্বের মান হচ্ছে 15, এই যে 15। অতিভুজের মান কি? অতিভুজের মান হচ্ছে 17। এটাই অ্যান্সার। সেক এ মানে কি? সেক মানে আসছে কোথা থেকে? কস থেকে। কসের সূত্র কি? কসের সূত্র তো কবরে অতিভুজ, তার মানে ভূমি বাই লম্ব। তো যেহেতু কসের বিপরীত সেক লিখতেছো, তাহলে এখন হবে অতিভুজ বাই
অতিভুজ বাই ভূমি। তো অতিভুজের মান কি 17, আর ভূমি কত? ভূমি 8, এটাই অ্যান্সার, খুবই সহজ।